দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হবেই। আজকে এমন একটা রহস্যময় জিনিস আমি আপনাদের দেখাবো যে আপনারা দুজন মানুষদের মধ্যে ভালোবাসার সম্পর্কটাকে ভেঙে ফেলতে পারবেন। হ্যাঁ, ফেলতে পারবেন। আপনি দেখলেন আপনার সন্তান দীর্ঘদিন ধরে একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে, কিন্তু সেই ছেলেটা ভালো না। অথবা আপনার মেয়ে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে, বা আপনার ছেলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করেছে, যে সম্পর্ক আপনি চাইছেন না। অথবা আপনার স্ত্রী অন্য কোনো মানুষের সাথে হয়তো সম্পর্ক তৈরি করেছে, যে সম্পর্কটা আপনি চান না। বা আপনার স্বামী অথবা আপনার প্রেমিকা হয়তো অন্য কারোর সাথে প্রেম করছে আবার লুকিয়ে। তখন আপনি কি করবেন? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বারণ করছেন, বোঝাচ্ছেন, আপনার সাধ্য মতো আপনি বোঝানোর চেষ্টা করছেন, তারপরেও তারা বুঝতে চাইছে না। উল্টে যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে দিনকে দিন সম্পর্কটা খারাপ থেকে আরও খারাপতর হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি পরিস্থিতি দেখেন, তবে আপনি কি করবেন? আজকে যে কোনো দুজন মানুষদের মধ্যে যতই তাদের মধ্যে টান ভালোবাসা যা কিছু থাকুক না কেন, তাদের সম্পর্ক ভাঙবেই। তারা কিন্তু একে অপরের মধ্যে প্রেমের সম্পর্ক আর ধরে রাখতে পারবে না। তাদের মধ্যে কোনো রকমের কোনো প্রেমের সম্পর্ক কিন্তু থাকবেই না। তারা যতই চেষ্টা করুক, যতই যা করুক। কারণ জানবেন, এমন কিছু সম্পর্ক আছে যে সম্পর্কটা খারাপ, আপনি চাইছেন না। কারণ দীর্ঘদিনের ভালোবাসা আপনার, সে হঠাৎ করে গোপনে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করেছে এবং আপনার সাথে তার সম্পর্কটা খারাপ হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার আপনি চাইছেন যে তার সাথে বিচ্ছেদ করতে, কিন্তু আপনি করতে পারছেন না। অনেকভাবে বোঝাচ্ছেন, হাজারবার বলেছেন। এখন আপনার সাথে সম্পর্ক নেই, কিন্তু তার সাথে তার মিষ্টি সম্পর্ক। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ফেস করি। আজকে এমন আমি কিছু জিনিস আপনাদের দেখাবো, যদি আপনারা করতে পারেন তবে জানবেন যে তাদের মধ্যে যতই প্রেম ভালোবাসা যা থাকুক না কেন, তাদের মধ্যে কিন্তু একদম মানে কেউ কাউকে সহ্য করতে পারবে না। একদম দুজন দুজনের চোখে কিন্তু বিষ হয়ে যাবে, মনে রাখবেন। এই কাজ করলে দুজন দুজনের চোখে পুরো বিষ হয়ে যাবে। অর্থাৎ একে অপরের থেকে দুজন আলাদা হয়ে যাবে, পুরোটা আলাদা হয়ে যাবে। এ একে সহ্য করতে পারবে না, ও ওকে সহ্য করতে পারবে না। অর্থাৎ কেউ কাউকেই সহ্য করতে পারবে না। অর্থাৎ আলটিমেটলি ডিভাইডেশন হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন কেউ আমার থেকে কাজ করাবেন, সেই ক্ষেত্রে ফোন করবেন, আমি কাজ করে দেবো। আর যারা নিজেরা মনে করুন করতে চাইছেন, তারা নিজেরা করুন, কোনো অসুবিধার কিছু নেই। তো কি করবেন, খুব মন দিয়ে আগে একটু দেখে নিন। আমি যা যা বলছি সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে দেখুন। আমাদের যেটা, দেখুন আমি এখানে একটা মন্ত্র লিখেছি, কিন্তু এখানে আমি একটা মন্ত্র লিখেছি, দেখতেই পাচ্ছেন। ওম গং গদাই নমঃ। ওম, দেখতেই পাচ্ছেন মন্ত্রটা, একটু দেখে নিন ভালো করে আপনারাও। ওম গং গদাই নমঃ। 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 এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্র আমাদের জপ করতে হবে। শুধু তাই না, আমাদের যেটা লাগবে, আপনারা একটা বোতল নেবেন, ছোট একটা বোতলে, আমি জাস্ট একটা ছিপি নিয়ে এসেছি বোতলের। ওই বোতলের মধ্যে আপনারা জল ভরবেন, জল। জল ভরে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবেন তার মধ্যে। ওই জল ভরে ওই বোতলটার মধ্যে যে কোনো একটা ছোট বোতল হলেও কিন্তু হবে। যদি মনে করেন আপনার কোনো ছোট কোনো তেলের বোতল ব্যবহার করতে চান, হ্যাঁ হবে, তেলের বোতলেও হবে, কোনো অসুবিধা নেই। ওই তেলের বোতল বা জলের বোতলে আপনি জাস্ট অল্প একটু জল নেবেন। জল নিয়ে তেল দেবেন, অল্প একটু সামান্য সর্ষের তেল। দেওয়ার পরে আপনি একটা কাগজে যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদের নামটা একটু লিখে দিন। মনে করুন,
মনোজ মণ্ডল বিয়োগ রিমা বসাক। মনে করুন আমি এই দুজনের মানুষদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো। দেখুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, দেখুন একটা কাগজে লাল কালি দিয়ে অথবা নীল কালি, এটা আমি নীল কালি দিয়ে লিখেছি, কিন্তু দুটো কালি আপনারা ব্যবহার করতে পারেন, লাল অথবা নীল। যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন, আপনি চাইছেন না যে তাদের সম্পর্ক থাকুক, সেই দুজনের নাম আপনারা 3বার লিখবেন, মনে রাখবেন কিন্তু। যেমন মনে করুন আমি একটা উদাহরণ হিসেবে এখানে দুটো নাম নিয়েছি আপনাদের বোঝানোর জন্যে, এটা আবার কেউ নিজের নাম ভাববেন না। তো মনোজ মণ্ডল বিয়োগ রিমা বসাক, মনোজ মণ্ডল বিয়োগ রিমা বসাক, মনোজ মণ্ডল বিয়োগ রিমা বসাক। এই দুজন মানুষদের মধ্যে আমি বিদ্বেষণের কাজ করব, বিদ্বেষণ অর্থাৎ বিচ্ছেদ করে দেবো দুজন, অর্থাৎ তাদের মধ্যে আর কোনো রকমের কোনো প্রেমজ কোনো সম্পর্ক থাকবে না, কোনো রকমের কোনো ভাব ভালোবাসা তাদের মধ্যে থাকবে না, তারা দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাবে। তো এরকম আপনি নাম দুটো লিখে দেবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে 3বার নাম লিখবেন। ছেলেটার নামও 3বার লিখবেন, মেয়েটারও নাম 3বার লিখবেন, যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন। 3বার নাম লেখার পরে আপনি এই যে ওই যে শিশিটা আপনি এই কাগজটাকে ভাঁজ করে যে তেল এবং জল দিলেন, ওইটার মধ্যে দেখুন তেল আর জল কিন্তু মিশবে না, আলাদা হবে। মনে রাখবেন কিন্তু তেল এবং জল কিন্তু আলাদা হবে, তারা একে অপরের সাথে মিশবে না। ঠিক তেমনি এই সম্পর্কটাও বিচ্ছেদ হবে। এবার এই কাগজটা, এই যে নাম লেখা কাগজটাকে ভাঁজ করে আপনি তেল জলের মধ্যে ডুবিয়ে দেবেন, আর এই মন্ত্র জপ করতে থাকবেন। ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো। এইভাবে মন্ত্রটা আপনি 108বার জপ করবেন, 108বার, মনে রাখবেন কিন্তু 108বার আপনাকে জপ করতে হবে। ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো, ওং গং গদাই নমো। এইভাবে গুনে গুনে 108বার আপনি জপ করবেন। কদিন জপ করবেন? 11 দিন জপ করবেন। 11 দিন জপ করার পরে আপনি ওই জল কাগজ ভিতরে যেটা থাকবে ওটাকে আপনি জলে ফেলে দেবেন বা এমনি ফেলে দেবেন। কিন্তু এই 11 দিন প্রতিদিন আপনাকে 108বার করে জপ করতে হবে, আর প্রতিদিন কিন্তু এই মন্ত্রটা 108বার করে আপনি জপ করবেন, আর যেরকমভাবে আছে ওইভাবেই থাকবে। এই 11 দিনের মধ্যে দুজনের সম্পর্ক কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে। তবে আর একটা কথা একটু বলে দিই, অবশ্যই কাজটাকে কিন্তু আপনারা ভালো কাজে ব্যবহার করবেন, কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না, মানে কারোর সাথে শত্রুতাবশত বা হিংসাবশত কাজটা করবেন না। যদি আপনার মনে হয় যে তাদের দুজনের সম্পর্ক রাখা ঠিক না, তবে আপনি কাজটা করুন, তাতে কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।